কি সুন্দর গাড়ি। এই বিথি প্লিজ তুই আমার একটা পিক তুলে দে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা ওইদিকে যা। ওকে। কিরে ওই ছেলেটা আবার কি আসলো? আরে শর্তে বল রে। এই ভাই আপনি একটু সরেন তো, দেখতেছেন না ছবি তুলতেছে। দেখো তাও মুছতেই আছে গাড়ি। আরে কে আপনি আরে শিশির তুই এখানে? হ্যাঁ, আরে বৃষ্টি তুই এখানে কেমন আছিস? তুই কতদিন পরে তোর সাথে আমার দেখা, এখানে কিভাবে এলি? আমি এখানে কিভাবে এসেছি সেটা পরে, কিন্তু তার আগে তুই বল তুই এখানে কি করছিস? তুই কি গাড়ি পরিষ্কার করার কাজ করিস? আরে শিশির তুই না কলেজে টপার ছিলি, আর আজকে তোর এই অবস্থা। আর তুই তো আমাকে প্রপোজও করেছিলি। ও মাই গড, আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আজকে যদি তোর সাথে আমার বিয়ে হতো না, তাহলে তুই গাড়ি পরিষ্কার করছিস আর আমি হয়তো কারো বাসায় কাজ করতাম। বেঁচে গেছি, একদম বেঁচে গেছি। আরে বৃষ্টি এসব তুই কি বলছিস? কতদিন পর তোর সাথে আমার দেখা হলো, কই জিজ্ঞেস করবি কেমন আছিস, দিনকাল কেমন যাচ্ছে, এসব না জিজ্ঞেস করে কি সব জিজ্ঞেস করছিস? আচ্ছা বল তোর কেমন দিনকাল কাটছে? আরে রাখ তো এসব কথা বলতে গেলে না লেভেলের প্রয়োজন হয়। তুই তো আমার লেভেলেই না। আল্লাহ আমাকে বাঁচিয়েছে যে তোর সাথে আমার বিয়ে হয়নি। তুই জানিস এই যে দেখছিস এই অফিসটা, এই অফিসে আমার হাজবেন্ড ভালো একটা পদে জব করে। তুই মনে হয় এই অফিসের ঝাড়ুদারের কাজ করিস তাই না? যাই হোক মন খারাপ করিস না, আমার হাজবেন্ডকে বলে তোকেও আমি একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেব। তুই তোর বউ বাচ্চা নিয়ে খেতে পারবি। আর জানিস আমার হাজবেন্ডের বেতন কত? 1.5 লক্ষ টাকা। ও আমি এতক্ষণে বুঝতে পারলাম। আচ্ছা তুই কিছুদিন আমাকে একটা কথা বলেছিলি যে তোর কলেজ লাইফে একটা ছেলে তোকে প্রপোজ করছিল, ভ্যাবলা ভ্যাবলা টাইপের। তো সেই ছেলেটা না এটা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওয়েট আমি আমার হাজবেন্ডের সাথে তোকে পরিচয় করিয়ে দিই, দাঁড়া। হ্যালো জানু, কোথায় তুমি? আমি তোমার অফিসের সামনে এসে দাঁড়িয়ে আছি, প্লিজ একটু বাইরে আসো তো। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি করতেছেন স্যার এগুলা? স্যার আপনি কেন গাড়ি মুছতেছেন স্যার? গ্যারেজে প্রবলেম নাই তো বলে দিয়েছিলাম স্যার, আসে নাই স্যার? স্যার আপনি কি করতেছেন? দেন স্যার আমি মুছতেছি স্যার। বৃষ্টি তুমি স্যারকে চেনো নাকি? তোমাদের কি আগে থেকে পরিচয় আছে নাকি? এই ওয়েট, তুমি ওকে স্যার কেন বলছো? আর তুমি গাড়ি পরিষ্কার করবে মানে? আরে বৃষ্টি তুমি কি বলতেছো? ইনি আমাদের স্যার, আমাদের কোম্পানির এমডি। বৃষ্টি হয়তো তুমি জানো না, ওনার দয়ায় আমাদের সংসারটা চলতেছে। উনি তো অনেক বড় মনের মানুষ। তার মানে? হ্যাঁ উনি ঠিকই বলছেন, আমি এই কোম্পানির বস। আপনার হাজবেন্ড আমার কোম্পানিতেই জব করে। এনিওয়ে আমার ওয়াইফ আসার সময় হয়ে গেছে। ও জান কাম। সরি গো, একটু দেরি হয়ে গেল। সমস্যা নেই, আসো। আরে আশা তুই না আমাদের কলেজের ওই যে ঘন্টা বাজাতো রুকসানা খালার মেয়ে? রাইট, তুই একদম ঠিক ধরছিস। আমি সেই রুকসানা খালার মেয়ে। আর তোকে অনেক থ্যাঙ্কস রে। কেন? আজকে তোর জন্যই আমি এই পর্যায়ে আসতে পারছি। তোকে যে ফুলটা দিয়ে শিশির প্রপোজ করছিল, ওই ফুলটা তুই ফেলে দিছিলি। সেই ফুলটা আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে শিশিরকে প্রপোজ করি, এবং শিশির আমার প্রস্তাবে রাজি হয়ে আমাকে সে বিয়ে করে। এখন দেখতেই পাচ্ছিস একটা বুয়ার মেয়ে, আর এখন আমার কি অবস্থা। হ্যাঁ ও আমাকে তোমাকে ভোলার জন্য অনেক হেল্প করেছে। থ্যাংক ইউ সো মাচ বেবি। আসো। আমার জুতোটা পরিষ্কার করুন তো। স্যার এসব আপনি আমাকে কি বলছেন? দিস ইজ নট মাই ওয়ার্ক, এটা আমার কাজ নয়। উফ, আমার বেবিটা এত দেরি করতেছে কেন? হাওয়া তো প্যারা নিও না তো, এসে যাবে। আচ্ছা বিটি তোর বোন কি করি? ওই তো এসে গেছে। ওহ মা, এত ভারী ভারী ব্যাগ নিয়ে কি হাঁটা যায়? আমি এগুলো নিতে পারবো না।
তুই তো ঠিকই বলেছিস, এই ভারী ভারী ব্যাগগোনা এখানে তো একটা গাড়িও দেখতে পাচ্ছি না, একটা কুলেও দেখতে পাচ্ছি না। বাস স্ট্যান্ড পর্যন্ত এই ব্যাগগোনা কিভাবে নিয়ে পৌঁছাবো? ওহ, কাকে তো দেখতেও পাচ্ছি না। আমি এত কিছু জানি না মা, আমি আর এই ব্যাগগুলো নিতে পারবো না, বাস। তুই কি বলতে চাচ্ছিস? এই ব্যাগগুলো কি আমার পক্ষে না সম্ভব? আহা মাত্র থাম না, তোদের নিতে হবে না, আমি দেখতেছি কাউকে পাওয়া যায় কিনা। ঠিক আছে? এই থামো তো, এই বৃষ্টি দেখ তো, ওই লোকটা তোদের অফিসের পিয়ন না? হ্যাঁ মা, তাই তো মনে হচ্ছে। গুড আইডিয়া, ওই লোকটারে ডাক, ওই লোকটারে দিয়ে এই ব্যাগগোনা টানাবো। ওই অফিসের বস যখন তুই, নিশ্চয়ই তার কথা ফালাইতে পারবে না। ও মা, গ্রেট আইডিয়া। তোমার মাথায় যে এত বুদ্ধি না, দাঁড়াও আমি ওকে ডাকছি। এই এই পিয়ন, আরে এই পিয়ন, কি গাড়ছে না, দেখছো দেখছো, আমার মেয়ের কথার কোনো উত্তরই নিচ্ছে না। ও কথাই শুনছে না। অফিসে ও ঠিক একই কাজ করে, এখানে যে আমি ডাকছি আমার কথাগুলো ওর কান দিয়ে যাচ্ছে না। তোমরা এখানে ওয়েট করো, আমি ডেকে নিয়ে আসছি। ঠিক আছে। পিয়নের এত দাম বাবা। এই পিয়ন, ম্যাডাম আসসালামু আলাইকুম। তোকে আমি সেই কখন থেকে ডাকছি, আমার কথা কি তোর কান দিয়ে ঢুকছে না? যাই হোক, আমি আজকে ঢাকার বাইরে যাচ্ছি, ব্যাগগুলো নিতে পারছি না। তুই আমার সঙ্গে চল, ব্যাগগুলো নিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিবি। ম্যাডাম আজকে তো ছুটির দিন, সময় পাই না। ওই আমার ছেলেটার চাকরি হওয়ার কথা, একটা লোকের সুপারিশের জন্য ছেলেটারে নিয়ে গেছি ম্যাডাম। এই শোন, তোর ছেলে কোথায় চাকরি করবে না কি করবে সেটা দেখার বিষয় আমার না। আমি তোর অফিসের বস, আমি তোকে যেটা বলেছি তুই সেটা করবি কিনা তাই বল। ম্যাডাম আমি তো চাকরি করি আপনার অফিসে, আপনি অফিসে হুকুম দিবেন, তাই বলে এই বন্ধের দিন আপনি আমার রাস্তাঘাটে হুকুম দিবেন, এটা বেমানান না। শোন পিয়নের বাচ্চা, তুই কিভাবে ওই অফিসে চাকরি করিস সেটা আমি দেখে নেব। আর ফাইনালি বল, তুই আমার সঙ্গে যাবি কি যাবি না? ঠিক আছে ম্যাডাম, চলেন কি করতে হবো। আব্বা, এটা তুমি কি কইতেছ? তোমার চাকরি করা লাগবে না, আর তাছাড়া তো কদিন পরে আমি চাকরি করবই, তোমার আর এই ব্যাগ টানানো লাগবে না। চলো তো। বাবা তুই যা, আমি দেখতাছি, যা। ঠিক আছে ম্যাডাম, কি করবেন চলেন। বাবা, বাবা তোর মা ঘরে অসুস্থ, তুই যদি চাকরিটা চলে যা তোর মা রে বাঁচাতে পারবো না, আর খামু কি বাবা। বাবা তুই যা, আমি ম্যাডামের তো। কাজটা করে আসি। আহা তোমার তো টেনশন নিচ্ছ কেন? মেয়ে তো আসছে, এই তো। এই শোন, এই সবগুলো ব্যাগ নিয়ে আমাদেরকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আয়। ও, খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমাদের নিতেও খুব কষ্ট এসো, এসো, হচ্ছে। তোমরা আচ্ছা, এসো। ঠিক আছে। আমার কিন্তু এখনো পর্যন্ত কিছু কেনাকাটা করার বাকি আছে। তো তোরা বাপে যে রাতে 1 লক্ষ টাকা দিল, তো কেনাকাটা করলি না কেন? মা, ভালো লাগে না। হ্যাঁ শিওর, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে ফাইন। বৃষ্টি ম্যাডাম, এক গ্লাস পানি আনুন তো। স্যার এই যে পানি। আপনি কেন আসছেন? দেখেছি আপনাকে। না স্যার। যান এখান থেকে, স্যার পানি। নিয়ে যান। বৃষ্টি ম্যাডাম। জি স্যার, আমাকে ডেকেছেন। অ্যাকচুয়ালি আপনাকে আমার দরকার, আপনার একটা সিগনেচার লাগবে, যদি ফাইলগুলো দেখে দিতেন। আচ্ছা ঠিক আছে, ফাইলটা রাখুন, আর হ্যাঁ আমার জন্য গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসুন। স্যার পানি? হ্যাঁ পানি নিয়ে আসুন। কি হলো, যাচ্ছেন না কেন? ওকে শিওর স্যার। স্যার আপনার পানি। রাখুন। আমার জুতাটা পরিষ্কার করুন তো। স্যার এসব আপনি আমাকে কি বলছেন? দিস ইজ নট মাই ওয়ার্ক, এটা আমার কাজ নয়। আপনি আমাকে এটা বলতে পারেন না, আমাকে আপনি অপমান করছেন স্যার। আফটার অল আই এম এ সিনিয়র অফিসার ইন দিস অফিস। এটা আপনার পার্সোনাল কাজ, এটা কেন আমি করব? তাই না? এটা আমার ব্যক্তিগত কাজ। তার মানে আমার ব্যক্তিগত কাজ আমি অফিসের কোনো স্টাফ দিয়ে করাতে পারবো না, সেটাই বলতে চাচ্ছেন? তাই যদি হয় তাহলে আমাদের অফিসের পিয়নকে দিয়ে আপনার ব্যক্তিগত কাজ কেন করালেন, তা আবার ছুটির দিনে? কিন্তু স্যার
আপনি একজন সামান্য পিয়নের সাথে কেন আমার তুলনা করছেন? উনি তো একজন সামান্য পিয়ন। হ্যাঁ হ্যাঁ, উনি পিয়ন, কিন্তু আপনার না, আমাদের অফিসের পিয়ন। অ্যাকচুয়ালি স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। সরি। সরি? সরি না, সরি আমাকে না বলে মস্তু কাকাকে বলুন। মস্তু কাকা, মস্তু কাকা। স্যার কিছু বলবেন? হ্যাঁ, ওনাকে সরি বলুন। চাচা, আমাকে মাফ করে দেবেন। আসলে সেদিন আপনার সাথে ওই ব্যবহার করা আমার উচিত হয়নি। লিসেন বৃষ্টি, নেক্সট টাইমে যদি আপনার এরকম ভুল আবার হয়, ডেফিনেটলি আই উইল ফায়ার ইউ। আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড। লিভ হিয়ার।